কি ব্যাপার, এখানে একা বসে কি করছো? দেখে তো মনে হচ্ছে অফিস থেকে ফিরছো। যাও, বাড়ি যাও। কে আপনি এরকম ভাবে জ্বালাতন করছেন? জানতো আমাকে একটু একা থাকতে দিন, আমাকে ডিস্টার্ব করবেন না। আমি জানি তোমার মনে কি চলছে, এসব ভেবে লাভ নেই বন্ধু। যাও, চলে যাও, বাড়ি চলে যাও। বন্ধু? আমি আবার আপনার বন্ধু কবে হলো? আমার সব বন্ধু টন্ধুর দরকার নেই। জানতো বিরক্ত করবেন না, যান, একটু একা থাকতে দিন। বন্ধু, এখানে যারা আছে সবাই আমার বন্ধু। যাও, বাড়ি চলে যাও। তো বন্ধু যখন বললেই, তাহলে কিছু কথা শুনে যাও। এই সংসারের চাপ না আমি আর নিতে পারছি না। বাবা মায়ের ওষুধের খরচ, বউয়ের রোজগার, সংসার চালানোর খরচ, ছেলের পড়াশোনার খরচ, এই এত চাপ আমার মানে মাথা ছিঁড়ে খাচ্ছে। আমি এই চাপ সহ্য করতে পারছি না। তারপর হচ্ছে আমার মার্কেটে প্রচুর টাকা দেনা হয়ে গেছে, মানে আমি আর পারছি না নিতে, আমি আর পাচ্ছি না। তারপর? তারপর জানো, আমার একটা বাড়িতে 6 বছরের একটা ছেলে আছে। ছেলেটাকে আমি প্রতিদিন মিথ্যে কথা বলি। ছেলেটা সকালবেলা ঘুম থেকে ওঠার আগে আমি অফিসের কাজে বেরোই, আমি একটা ফ্যাক্টরিতে কাজ করি, আমি সেখানে বেরিয়ে যাই। আর ছেলেটা আমার কাছে প্রতিদিন বায়না ধরে যে বাবা সাইকেল কিনে দাও। সাইকেল আমি তো কিনে দিতে পারবো না, আমার সে পয়সা কোথায়। কিন্তু আমি কি করি জানো, যাতে ছেলে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, আমি অফিস থেকে বেরিয়ে খানিকক্ষণ এদিক ওদিক কাটিয়ে বাড়ি গিয়ে বলি যে সাইকেলের দোকান বন্ধ হয়ে গেছে। এভাবে আর কতদিন চালাবো? আর ভালো লাগছে না এই জীবনটা আমার রাখতে। একটা কথা বলি, জীবন যুদ্ধে এত তাড়াতাড়ি হেরে যেও না বন্ধু। জীবনে অনেক ঘাত প্রতিঘাত আসবে। আরে বাবা, অন্ধকারের পরেই তো আলো ফোটে নাকি? এটাই জীবন, এটাই প্রকৃতির নিয়ম। যাই হোক, আমার মতন ভুল আর তুমি করো না। বাড়ির লোক তোমার জন্য অপেক্ষা করছে। যাও, বাড়ি যাও, আর এখানে থেকো না। ঠিক আছে, অনেক রাত হয়েছে, আমি তাহলে উঠি, বাড়ি যাই। আমাকে ভদ্রলোক এত কিছু বললো, আমার নামটা জিজ্ঞেস করা হলো না। নামটা জিজ্ঞেস করে নি।